আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং ভিডিও শিমুল চ্যানেলে। তো আজকে বরাবর মতো পারস টু পার্ট টু আর কি স্টার্ট করে যাচ্ছি। তো কীভাবে কী করবেন, আমরা গতকালকে আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রিভিয়াস ভিডিও আমরা ফসেট পর্যন্ত কালেক্ট করছি, এক্সটেনশন থেকে অ্যাড করা শুরু করে ফসেট পর্যন্ত কালেক্ট করা এতটুকু পর্যন্ত দেখাইছি। আজকে আমরা এর যে নেক্সট যে ধাপ আছে সেই ধাপ আমরা আজকে অতিক্রম করবো, মানে সেই ধাপগুলো কীভাবে কাজগুলো করবেন সেই বিষয়ে আজকে ক্লিয়ার করবো। তো ভিডিওটা শুরু করার আগে গতকালকে ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে পয়েন্ট সিস্টেমে একটা কিছু কথা বলছিলাম। তো এখানে এগুলো সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে। তো এখানে যে বিষয়গুলো আপনি সোয়াইপ করলে তারপর ফ্রেন্ডকে ট্রান্সফার করলে অলরেডি গতকালকে থেকে শুরু করছেন, অবশ্যই আমরা যে ভিডিও মেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে ওই কমেন্টে করবেন, আপনার অ্যাড্রেসগুলো দিলে একজনকে সেন্ড করবেন। সেক্ষেত্রে কী হবে আপনাদের, এটা আমি স্টেপ বাই স্টেপ আসবো, এটা আগে থেকে বলে দিলাম আর কি, করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে এলপি প্রোভাইড করলে সোয়াইপ করলে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন 1000 পয়েন্ট করে 1000 পয়েন্ট করে। এগুলো এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে সামনে। তো যাই হোক, এবার আসি আমরা আজকে সোয়াইপের বিষয়টা। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার এই সাইটটার মধ্যে, চলে আসলাম পারস স্টেশনারি যে সাইটটা, সেখানে চলে আসছি। অবশ্যই মাস্ট বি ডেলি চেকিংটা করে নেবেন। এটা আমি গতকালকে আপনার সামনে লাইভে করছি, এখন আবার করে নিলাম। তো নিচ দিকে স্ক্রল ডাউন করবো, আমাদের এখানে দুইটা ডেস্ক আছে। ডেস্ক বলতে এখানে মানে আমরা সোয়াইপগুলো করবো আর কি, ঠিক আছে। এগুলোর উপরে কিন্তু বিল্ড আপ হচ্ছে মোটামুটি পারস লেয়ার 1 প্রোডাকশন সেটা। তো আমাদেরকে এখানে সোয়াইপ করতে হবে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। এই যে প্রোভাইড লিকুইডিটি দুইটা ডেস্কে আমরা লিকুইডিটি প্রোভাইড করবো। আর ফ্রেন্ডকে ট্রান্সফার করতে হলে এখান থেকে। তো আমরা ফার্স্ট অফ অল এইটা যে সাইটটা আছে এখান থেকে আমরা সোয়াইপ করবো। তো আমরা কিন্তু গতকালকে শুধু ফসেট কালেক্ট করছিলাম। কি কালেক্ট করছিলাম? 0.2 ফসেট কালেক্ট করছিলাম, ঠিক আছে। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কি ইউএসডিটির লিঙ্কও দেওয়া আছে, আপনি ওখান থেকে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, আপনারাও আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর আমার এখানে যে মানে সোয়াইপ করতে হবে, এখন আপনি পাইছেন কত বলকে 0.02। তো আপনি এখান থেকে এগুলো সোয়াইপ করবেন। তো তার আগে আমরা আবার নতুন ফসেট কালেক্ট করবো, তার জন্য এই যে সবার নিচে যে ফসেট সেকশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম আপনার মাঝে ইন্টারেস্ট আসবে, এখান থেকে আপনি ইউএসডিসিটাই কালেক্ট করবেন। আবার এখানে যদি ক্লিক করে যে ইউএসডিটি, ওটা ইউএসডিটি মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না, বাট ইউএসডিটিটা সবসময় দেয়। তো দেখেন এখানে বলতেছে আপনি ওদেরকে ফলো করার জন্য। তো ওখানে আপনি যখন ফলো করতে যাবেন আপনাকে অথরাইজ চাইবে, যেটা আমি গতকালকে ভিডিওতে দেখাইছি যে সোশ্যাল টাস্কগুলো আপনি করতে গেলে অথরাইজ চাই, বাট ওটা তো আমার অথরাইজ করা ছিল, ওই জন্য দেখাইতে পারি না, জাস্ট ভেরিফাই ক্লিক করছি, অর্থাৎ সোশ্যাল টাস্কগুলোর কথা বলতেছি। আপনি যখন ফসেটটা নিতে যাবেন সেম আপনাকে এখানে অথরাইজ চাইবে, অথরাইজ এটাকে বলো অথরাইজ। তো অথরাইজ অ্যাপ অপশনতে ক্লিক করলে এটা অথরাইজ হয়ে যাবে। অথরাইজ হওয়ার পর সরাসরি আমাকে কোথায় নিয়ে যাবে? টুইটার নিয়ে যাবে বা সরাসরি সাইটটাতে নিয়ে যাবে। তো দেখেন আমাকে এখানে থেকে সরাসরি ওদের টুইটারে নিয়ে আসছে, বলতেছে এখানে টুইটারকে ফলো করার জন্য। তো আমার তো অলরেডি ফলো আছে, যেহেতু আমি রেগুলার বেসিস এখান থেকে ফসেট নিচ্ছি, তো সেক্ষেত্রে আমার এখানে ফলো আছে, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাক করলাম। তো ব্যাক করে আবার কোথায় যাবো? ওই সাইটটার মধ্যে চলে যাবো। তো আমি সরাসরি চলে আসলাম সাইটটার মধ্যে আসার পর একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে কী হবে, আমি যে ফলো করছি সেটা সব কিছু হয়ে যাবে। এখানে জাস্ট একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা সর্ট আউট করার সাথে সাথে আপনাকে এখানে ফসেট রিকোয়েস্ট, এই দেখেন এখানে চলে আসছে। আমি এখানে রিকোয়েস্ট টোকেন অপশনটা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করে এখানে আমাকে ফসেটটা দিয়ে দিবে। এখানে বলবে যে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ফসেটটা হয়ে যাবে। তো এখানে যে রিকোয়েস্ট অপশনটা ক্লিক করার পরে আমাদের এখানে ক্যাপচারটা সর্ট আউট করতে বলতেছে। এটা অটোমেটিক মাঝে মধ্যে ফিল আপ হয়ে যায়, মাঝে মধ্যে ক্লিক করতে হয়, ঠিক আছে। তো জাস্ট একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, একটু ওয়েট। তো দেখেন ফসেট এই যে রিকোয়েস্ট টোকেন সাকসেস, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাকে 1000 ইউএসডিসি দিয়ে দিবে। এটা আবার টেস্ট মেনটেন কোনো করেন না। তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। আপনি আবার যদি বারবার ক্লিক করেন এখানে হবে না, বলবে যে আপনাকে 24 ঘন্টা পরে করার জন্য। তাহলে আমাদের ফসেটের বিষয়টা ক্লিয়ার। আপনি 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। আমি তো যেহেতু ভিডিও মেক করছি, আমি তার এখন ওয়েট করা পসিবল না। তো সিম্পল প্রসেস, এখানে এই টোকেন অপশনটা যেটা ক্লিক করবো, এই দেখেন এটা দিয়ে দিবে 1000 দিবে। এটা আমার আগে থেকে আছে। তো আমরা এখন সোয়াইপ করবো। এখানে যতগুলো পেয়ার আছে সবগুলো পেয়ার আপনি অল্প অল্প করে সোয়াইপ করবেন, ঠিক আছে। ধরেন আমি কী করলাম, প্রথমে এই ডাব্লিউইডি যেটা আছে সেটা আমি সোয়াইপ করবো একটু 0.0, ধরেন 1-এ আমি সোয়াইপ করলাম, ঠিক আছে। তো এখান থেকে এটা হলো ওয়ার্ম আপ আর কি। তারপরে এখান থেকে জাস্ট আমরা আমাদের মেটামাস্ক এক্সটেনশন নিয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট কনফার্মেশন করবো, সাইনটা কনফার্মেশন করে দিলাম, কনফার্ম করার পর আমাদের এই সোয়াইপটা হয়ে যাবে। এই সোয়াইপটার জন্য আমাদের একটা ট্রানজ্যাকশন হয়ে গেল, যেটা ওই যে স্ক্রিনশটটা দেখালাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলা আছে পয়েন্টের বিষয়টা। তো ওখানে আপনার একটা ট্রানজ্যাকশন হয়ে গেলো, এখানে পুরো ট্রানজ্যাকশন করতে বলছে, একটা ট্রানজ্যাকশন হয়ে গেলো, প্লাস আপনাদের এই ডেস্কটাও ইউজ করা হচ্ছে। এবার কী করবেন, আবার এই নিচের সেকশনটাতে ক্লিক করবেন। এইবার এখান থেকে কী করবেন, ইউএসডিসি নেবেন। এবার 0 ধরেন 0 আমি আবার 1 করলাম, 1 করলাম। আমি এই পরিমাণ এই দেখেন এই যে ফসেট দিয়ে দিছে, 500 ছিল, এখন 1500 হয়ে গেছে। তো আপনি কী করবেন,
একবার এটা থেকে এটা করবেন, আবার এখানে অ্যারো বাটনটা ক্লিক করলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তো এইভাবে আপনি সোয়াইপ করবেন। ভাই যেহেতু ভিডিও মেক করছি, আমি যদি প্রত্যেকটা স্টেপ বারবার দেখাতে যাই অনেক দেরি হয়ে যাবে, বাট একই কাজ, যেহেতু আমি একটা আপনাদেরকে সোয়াইপ করে দেখালাম সেম প্রসেসে। তো ধরেন আমি একটু জিরো দিয়ে দিই, এখানে আসতে একটু সময় নিচ্ছে। তো এরপর যখন মানে ডবল ক্রস সোয়াইপ আর কি, মানে ইউএসডিসিটা একবার উপরে নিয়ে যাবেন, আবার ওটা থেকে এটা করবেন, এভাবে করবেন, ঠিক আছে? তাহলে এই ডেস্কটা আমাদের ইউজ করা যাবে। সেম প্রসেসে আপনি আবার ওই আরেকটা যে ডেস্ক আছে, প্রথমেই দেখছেন দুইটা ডেস্কের সেম প্রসেসে যতগুলো টোকেন থাকবে সবগুলো টোকেনই অল্প 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 করে পারস থেকে এটা, পারস থেকে ওটা, ইউএসডিসি থেকে ইউএসডিটি থেকে এরকম একটার পর একটা নিয়ে যাবেন, ঠিক আছে? তো ধরেন আমি এটাও সোয়াইপ করে ফেললাম। এরপর কী করবো, এটা যদি আমি ঘুরাই দিই তাহলে এটা ইউএসডিসির উপরে চলে গেছে, আবার এটা নিচে চলে আসছে। এই দেখেন, আবার এখান থেকে আবার ইউএসডিটিটা করবো। এভাবে আপনি সবগুলো টোকেন কী করবেন, সোয়াইপ করে নেবেন। তাহলে আশা করি এই ডেস্কের যে বিষয়টা সেটা ক্লিয়ার। এবার হলো পোল। আমরা যে পোল দেখাইছিলাম বা লিকুইডিটি প্রোভাইড দেখালাম, সেম প্রসেসে পোল সেকশনতে চলে আসবেন। পোল সেকশনতে আসার পর আমরা এখান থেকে সিম্পল প্রসেসে আগের মতোই মানে এটা এখন যেভাবে দেখাবো, ওই সেকেন্ড আর্টের যে ডেস্ক আছে, দুইটা ডেস্কে কিন্তু লিকুইডিটি প্রোভাইড করতে বলে, দুইটা সেকশনে আপনাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে সিম্পল প্রসেসে। কারণ প্রত্যেকটার জন্য 91 করে ট্রানজ্যাকশনের জন্য আলাদা 1000 করে কী থাকবে, পয়েন্ট থাকবে। আমি এগুলো আগে অ্যাড করছিলাম, ঠিক আছে? আপনি এখান থেকে এই থ্রিডোকে ক্লিক করে এই ক্লাইম ফিশ এটা ক্লাইম করতে পারেন, তাহলে আপনার একটা ট্রানজ্যাকশন হবে, ঠিক আছে? তো আমি ওইটা এখন ক্লাইম করছি, আমি লিকুইড অ্যাড করবো। নিউ পুল অপশনটাতে ক্লিক করবো। নিউ পুল অপশনটাতে ক্লিক করার পর এখানে পারস থাকবে, আর এখানে একটা যে কোনো একটা টোকেন আপনার যেখান থেকে যেটা ভালো লাগে সেটা। ধরেন আমি ইউএসডিসি দিলাম। ইউএসডিসি দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে 3টা রেশিও আসছে, এখানে কিন্তু বাকিগুলো ঝাপসা, এখানে 3টা রেশিও আসছে। আপনি যে কোনো একটা রেশিওতে ক্লিক করবেন। ধরেন আমি 0.5 ক্লিক করলাম, তারপর আমি এখানে নিচে দিলাম, ধরেন আমি দিলাম 15 ইউএসডিসি দিলাম। এটা এখানে বাকিটা এই যে ফুল রেঞ্জ অপশনটা এটা ক্লিক করলে বসে যাবে। দেখেন বসে গেছে। বসে যাওয়ার পরে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, এর পজিশন অ্যাপার, আচ্ছা এই যে প্রিভিউ অপশনটাতে ক্লিক করবো। অ্যাড, আপনাদের প্রিভিউ না থাকলে আপনাদের অ্যাড থাকবে, অ্যাড না থাকলে অ্যাপ্রুভ থাকবে, এরকম কিছু একটা থাকবে, জাস্ট করে নেবেন। যেহেতু আমি আগে থেকে লিকুইডিটি প্রোভাইড করা আছে সেই জন্য আমার একটু ভিন্ন আসবে। যখন আপনারা প্রথমবার করে ফেলবেন, দ্বিতীয়বার করতে গেলে এরকম আপনারও আমার মতো সেমই আসবে, ঠিক আছে? তো আমরা এটা কী করতেছি, লিকুইডিটি প্রোভাইড করতেছি। আমি এখন কী করতেছি, পারস ভার্সেস ইউএসডিসি। আপনি এরপরে আবার কী করবেন, পারস ভার্সেস ইউএসডিটি। হ্যাঁ, মানে ওখানে যতটা আছে ততটা আপনি ট্রাই করবেন, যেটা আমি এখানে করছি। দেখেন পারস ভার্সেস ইউএসডিসি, পারস ভার্সেস ইউএসডিটি, তারপরে এরকম। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার, এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম ডেস্কের যেটা কাজ সেটা হয়ে গেছে। আমি তো কিন্তু ভাই একটা দেখাইছি, আপনাদেরকে বলতেছে এই এক একটা ডেস্কে 91 করে ট্রানজ্যাকশন করার জন্য, ঠিক আছে? তো আপনি যে এখানে যে লিকুইড অ্যাড করলেন সেটা আবার রিমুভও করতে পারবেন। সেটা কীভাবে আমি সেটা একটু দেখাচ্ছি। আপনি অ্যাড করছেন, রিমুভ করছেন, আর একটা ট্রানজ্যাকশন হ্যাঁ, মানে এগুলো ডবল। আপনি অনেকদিন প্রশ্ন করেন, ভাই এটা কি ডেলি অজস্রবার করতে পারবেন? হ্যাঁ, আপনি অজস্রবার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট একদিন করছেন আর এরপর কোনো খবর নেই, তাহলে আপনি বোট হিসাবে গণ্য হয়ে যাবেন। তো ধরেন আমি এটা মাত্র অ্যাড করলাম, তো এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই দেখেন উপরে রিমুভ বা ইনক্রিজ। তো আমি ধরেন এখন রিমুভ করবো, রিমুভ অপশনটা এটা ক্লিক করে দিলাম। রিমুভ অপশনতে ক্লিক করার পরে ধরেন আমি 50% এখান থেকে রিমুভ করে দিব, লিকুইডিটি রিমুভ করে দিব। রিমুভ অপশনতে ক্লিক করলাম, এখানে রিমুভ অপশনতে ক্লিক করবো। আমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, আমাকে সরাসরি ক্রোমের যে এক্সটেনশন, এখান থেকে জাস্ট কনফার্ম অপশনতে ক্লিক করলে আমার 50% লিকুইডিটি রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের এখনই দুইটা ট্রানজ্যাকশন হয়ে গেলো। তো এইভাবে আপনি 45 বার করলে 90টা ট্রানজ্যাকশন হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই আধা ঘন্টার মতো করলে হবে, আপনি যখন ইচ্ছে তখন করেন, সমস্যা নেই, ঠিক আছে? আর এরপর থেকে ওই রিওয়ার্ডটা ফিসটা ক্লাইম করলেও হবে। এখান থেকে জাস্ট আমি যদি দেখাই, এই যে এখানে মানে থাকে ক্লাইম ফিস, ওটা আপনি ক্লাইম করলেও হবে। তাহলে এই আমার এখানে এই ডেস্কের বিষয়টা আশা করি ক্লিয়ার। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা যে ডেস্ক আছে সেটার মধ্যে। তাহলে আমরা এই যে প্রথম যে ডেস্ক আছে সেটার কাজটা করলাম। আর এই প্রথম ডেস্কের এটা হলো লিকুইডিটি প্রোভাইড, এটাও আমি আপনাদেরকে দেখালাম। সেম প্রসেস, এখানেও যাবো, এখানেও সোয়াইপ করবো। আপনি এখানে যতগুলো টোকেন আছে বা WBTC আছে, ইথিরিয়াম আছে, ওটার সাথে পারস ভার্সেস ইথিরিয়াম ভার্সেস পারস, এভাবে সোয়াইপ করবেন। আবার সেম প্রসেসে কী করবেন, এটাকেও ওই পোল অফ সেকশন থেকে আবার লিকুইড মানে প্রোভাইড করবেন। আপনি ওখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, বাট বারবার ব্যাক আসা প্রবলেম। তো আমি এখান থেকে সোয়াইপ অপশনটা ক্লিক করেছি, দ্বিতীয় ডেস্কের কাজটা দেখাচ্ছি। সেম প্রসেস, ওখানে যেরকমভাবে সোয়াইপ করছি, একটা থেকে আরেকটা এভাবে সবগুলোতে সোয়াইপ করবেন, আপনার ট্রানজ্যাকশন বাড়বে, ঠিক আছে? তো এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার যেহেতু ওয়ালেট কানেক্ট করা আছে, আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন এই যে পারস ভার্সেস বিটিসি, মানে আপনি উপর পারস দিবেন বা যেটা ইচ্ছা উপরে, আবার বিটিসি উপরে নিয়ে যেতে পারেন। তো এখানে অনেকগুলো টোকেন আছে, এগুলো সবগুলো অল্প অল্প করে কী করবেন, সোয়াইপ করে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা একবার এটা দিবেন, একবার বিটিসি দিবেন, আবার দিবেন ইউএসডিসি, আবার দিবেন ইউএসডিটি, এখানে অল্প অ্যামাউন্ট দিয়ে প্রত্যেকটা সোয়াইপ করবেন, ঠিক আছে? এই যে আমি এটা কয়েকদিন আগেও করছি।
ঠিক আছে। এইভাবে একবার করছি কি বিটিসি পারসের সাথে বিটিসি, একবার পারসের সাথে ইউএসডিটি, একবার পারসের সাথে আবার ইউএসডিটি, আবার পারসের সাথে ইউএসডিটি, এভাবে আমি করছি। ঠিক আছে। তো এখানে আপনি এমন দিয়ে এটা করে নেবেন, করার পরে থ্রি ডে ক্লিক করলেও এখান থেকে পুল অ্যাড করতে পারবেন। ওই পুলটাই হলো কি ওই লিকুইডিটি প্রোভাইড। ঠিক আছে, যেটা আমি এর আগে ভিডিও এর আগের এটাতে দেখাইছি। এটা আর এটা আপনি যদি মন চায় এখান থেকে করতে পারেন, আপনি মন চাইলেও পুল থেকে সেকশন থেকে করতে পারেন। আশা করি আজকে এই সোয়াইপের যে বিষয়বস্তুটা আপনার সামনে ক্লিয়ার করতে চাইলাম, আশা করি ক্লিয়ার। পার্ট 3-র জন্য ওয়েট করতে পারেন, কামিং সুন।